পাকিস্তান দিলেন টিম ইন্ডিয়াকে এবার হুঁশিয়ারি। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2025-এ যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে এবার টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, কোন কারণে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন সেই পাকিস্তানের দল, তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে টিম ইন্ডিয়ার ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি ইন্ডিয়া। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে ইউএইর বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে। তারা মাত্র 4 ওভারে ম্যাচটিকে জিতিয়ে নিয়েছে। কিন্তু এবার পাকিস্তান টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের এবার সালমান অধিনায়ক করছে এশিয়া কাপে। তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে টিম ইন্ডিয়ার কপালে এবার দুঃখ, কারণ তাদের সেই স্কোয়াডটি দুর্দান্ত পারফরমেন্স করছে। তারা সেই আফগানিস্তানের বিরুদ্ধে একটি টি-20 ম্যাচ খেলেছিলেন, সেখানে তাদের স্পিন অ্যাটাকে শক্তিশালী দেখিয়েছে এবং বোলারদের সুইং করানোর দক্ষতা তারা পেয়েছে। সেই দেখে কি এবার হুঁশিয়ারি? হ্যাঁ বন্ধুরা, সেই আফগানিস্তানের ব্যাটাররা মাত্র 65 রানে অল আউট হয়ে গিয়েছিলেন। সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মোহাম্মদ নাবাজ। 5টি উইকেট তুলে নিয়েছিলেন তার স্পিন অ্যাটাকের সাহায্যে। তাই এবার পাকিস্তান তাদের স্পিন অ্যাটাকে শক্তিশালী বাড়িয়েছে, কারণ এশিয়া কাপ যে দুবাইয়ের মাটিতে হয়েছে, সেখানে স্পিন সহায়ক মাঠ, তাই স্পিন অ্যাটাক শক্তিশালী এবার পাকিস্তানের। কিন্তু যদি টিম ইন্ডিয়াদের পরিসংখ্যান আমরা দেখি, সেখানে আমাদের ইন্ডিয়া টিম অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তানের দিক থেকে। কারণ টিম ইন্ডিয়ার রয়েছে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আমাদের তিনটি স্পিনার রয়েছে, ওদের রয়েছে 2টি। তাই সব থেকে বড় বিষয় হলো রবিবার অর্থাৎ 14 তারিখ দেখা যাবে এই হুঁশিয়ারি কতটা কার্যকারী হয় পাকিস্তানের দিক থেকে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান কি পারবে সেই টিম ইন্ডিয়াকে হারিয়ে তারা জয় আনতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।